ওষুধের এই নাম নির্ধারণ করাটা এই দিয়ে ভালো করে কত হবে, এই জায়গাতে আমার মায়ের বেশি হচ্ছে। না না কৃষকরা বেড়ি খাইতে ধরাও কৃষকরা কিন্তু সিগারেট বিড়ি না খেলে কিন্তু তারা কাজ করতে পারবে না। একটু পাশাপাশি একটু রিল্যাক্স দরকার আছে। অবশ্যই ধূমপান কিন্তু অতিরিক্ত ক্ষতিকর। বৃষ্টির সাথে কাঁপতে লাগে, বেড়ি ধরালে পারে। আচ্ছা, আমরা এখন যে ওষুধটা মাঠে ব্যবহার করতেছি, একটা ওষুধ একরকম দামে বিক্রি হচ্ছে। আমরা চাই এটি নির্ধারিত ওষুধগুলো যেন নির্ধারিত দামে যেন আমরা কিনতে পারি সবাই মিলি। একজনের কাছে 200 টাকা, আর একজনের কাছে নিচ্ছে 250 টাকা, আর একজনের কাছে নিচ্ছে 150 টাকা। এই যে অনির্ধারিতভাবে কিনতে গেলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। আমার অনুরোধ, আপনারা এই ওষুধগুলো নির্ধারিত মূল্যে আমাদের কাছে বিক্রি করেন। আমরা টাকা দিয়ে নিব, নির্ধারিত দামে বিক্রি করতে হবে, তাহলে পরে আমরা কৃষকেরা হয়তো আরো কিছু উপকৃত হব। মূল্য প্যাকেটে মূল্য তাহলে কেনা সুবিধা, যে কারো থেকে দাম বেশি, কারো হ্যাঁ এরকম হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে ক্রয় করবেন ওই কীটনাশক বা ছত্রাকনাশক, সেখান থেকে আপনারা ভাউচার নেবেন। ভাউচার শুধু ওষুধেরই ভাউচার হয়, বুঝছেন, কিন্তু ক্যাশ মেমো তার আমার এই ভাউচার হয় না, ভাউচার আর হয় না। ওটাও ভাউচার নিতে হবে, এটা নির্দেশনা দেওয়া আছে সরকারিভাবে। যে কোনো কৃষি পণ্য আরেকটা জিনিস ভালো করলে হয়, যেমন দেখা যাচ্ছে অনেক কোম্পানি আছে তারা ওষুধগুলি তৈরি করতেছে, তখন দেখা যাচ্ছে পাকা মেমো তো হয় না। আমাদের যদি ভাউচার না দেয় আমাদের নাম্বার থাকবে আপনাদের। আর আমার সবচেয়ে সুবিধা হয় যদি প্যাকেটের গায়ে যদি আমার মূল্যটা লেখা থাকে, ওই আমরা সবাই দেখে কিনতে পারি যে এই ওষুধটা 150 টাকা দামে বিক্রি হচ্ছে। প্যাকেটের গায়ে মূল্য থাকে না, না এরকম একটা কোম্পানিরও আপনি যান বাজারে বুঝে দেখেন, একটা কোম্পানিরও যারা লোকাল কোম্পানি তাদের কোনো প্যাকেটে ওষুধের মূল্য লেখা নাই। ওই প্যাকেটটাই আমি দিচ্ছি 200 টাকা দিয়ে, ইয়ার কাছে বেচতেছি 250 টাকা দিয়া, আর একজন বাকি দিচ্ছে 300 টাকা করে দেওয়া। এই দিকে আমরা চাচ্ছি যে এই ওষুধটা যাতে নির্ধারিত এক দামে আমরা সবাই কিনতে পারি। আচ্ছা, তো এখন আমার একটা পরামর্শ, যখন এই যে আপনারা বলছেন যে চাচা বসেন, গায়ে বসেন, একটা ভিডিও হচ্ছে আমার কৃষকের জান। কীটনাশকের গায়ে বা প্যাকেটের কৃষি পণ্যের গায়ে আপনার মূল্যটা নেই, হ্যাঁ নাই, তাই না? হ্যাঁ। তো এই যে আপনি বললেন, এটা তো আমার উপযুক্ত প্রমাণপত্র লাগবে অবশ্যই। সেক্ষেত্রে আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন, প্রোডাক্টটা রিসিভ করে আমাদের নাম্বার থাকবে, যদি সে ক্যাশ মেমো না দেয় সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করবেন। আচ্ছা, আবার আরেকটা জিনিস, কোন কোম্পানির নাম, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, আরেকটা জিনিস আছে, মূল্য আছে, দেখা যাচ্ছে 400 টাকা মূল্য আছে, 300 টাকা বিক্রি হচ্ছে। এটাই বাবার কেমন দুর্নীতি। কি মূল্য 400 টাকা মূল্য আছে, 300 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এটাই বাবার কোন মূল্য? তাহলে আমরা তো সব সার্বিক দিকে আমরা বিপদে, কৃষকেরা বিপদে। এটা আমরা নির্ধারিত এক মূল্যে যাতে সবাই ছোট বড় সবাই যে যাই করি কিনে ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ কৃষক হিসাবে। মূল্য না থাকে, হ্যাঁ, দেখা দাম অস্বাভাবিক দিয়ে রাখছে বাট বিক্রি হচ্ছে অল্প দামে, এমন হবে কেন? হ্যাঁ, লেখা থাকে কোম্পানি ছেলে কয়া যায় মূল্য যাই লেখা থাকুক, তার মানে এটাই তো ভূমি মানি। তাহলে তো যেমন সিনজেন্টার কোম্পানি কমিশনে ব্যবসা করে, ওরা নির্ধারিত মূল্য হয়তো 5 টাকা বেশিও নিতে পারে, 5 টাকা কমও নিতে পারে। সিনজেন্টা ছাড়া আমরা কোনো জায়গায় যা জিততে পারতেছি না। এই লোকাল কোম্পানি হ্যাঁ। আচ্ছা, তো বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা জানানোর চেষ্টা করব এবং বিষয়টা কিভাবে সমাধান করা যায় এটাই আমরা দাবি করব, যে আমরা নির্ধারিত দামে যাতে ওষুধগুলি ব্যবহার করতে পারি। আপনাদের বলার কারণে আমরা জানতে পারলাম যে এরকম সমস্যা, কারণ বলতে হবে। যারা লেখাপড়া জানে তারা মূল্য দেখি লাই, আর যারা মূল্য আমরা কম বেশি সবাই দেখতে পারি, লেখাপড়া জানে লেখাপড়া জানেই না, কিন্তু মূল্যটা তো থাকতে হবে। হয়তো একজন শিক্ষিত যারা মূল্যটা থাকলে পারে আমরা বলতে পারি যে এই যে 150 টাকা ওষুধের দাম আপনি 240 টাকা কেন নিচ্ছেন, এই যে একটা প্রশ্ন তো করতে পারি কিছু না হলেও। কিন্তু মূল্যই থাকে না, লোকাল যে কোম্পানিগুলো আছে এদের মূল্যই থাকে না। আমার একটা পরামর্শ, যে আপনারা যখনই এই কৃষি পণ্য ক্রয় করবেন অবশ্যই মূল্য দেখে এবং ভাউচার নেবেন। আর যে দিতে ব্যর্থ হবে আমার নাম্বার দিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইনফর্ম করবো যে এই সমস্যা। একটু করলে আমরাও একটু আর কি ভালো হয় আমাদের পক্ষে। ঠিক আছে, আমরা কৃষক, আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, আমি আমার যতটুকু সাধ্য আপনাদের আমি সহযোগিতা করার চেষ্টা করব।
ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। देशभक्तों को अपना खून बहाना पड़ता है।